নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাজারে এখন প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে। চলুন না আজকে আপনাদের সাথে শেয়ার করি আম কাসুন্দি চিকেন। খুবই সহজ পদ্ধতিতে আমি রান্নাটি করব। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। দেখুন, আমি এখানে একটা কাঁচা আম নিয়েছি। আমটা ছুলে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। দেখুন, আমি কেটে নিয়েছি টুকরো করে। এবার আমি মিক্সির একটা জার নিলাম। এই আমের টুকরোগুলো আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি মিক্সি করে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, আমি চিকেন নিয়েছি। চিকেনের মধ্যে লবণ, হলুদ আর দেব কাসুন্দি, আর মিক্সি করে রেখেছি যে আমটা, সেই আমটা ভীষণ টক, তাই আমি পুরোটা দেব না, একটু রেখে দেব। আমের পেস্টটা দিয়ে দিলাম। আর দেব সর্ষের তেল, দিয়ে আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। সর্ষের তেলটা এখন দিয়ে দেব। ভালো করে বেশ মেখে নেব। এবার একটা কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করতে হবে, করলে বেশ খেতে ভালো লাগবে। টক টক ঝাল, বেশ মুখরোচক রান্নাটা, কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আপনারাও একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। দেখুন, আমি তেলের মধ্যে জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দেব। এবার দেব পেঁয়াজ কুচি। বড় সাইজের আমি 2টো পেঁয়াজ কেটে নিয়েছি, কুচিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার আমি একটু ভাজা ভাজা করে নেব, খুব বেশি ভাজবো না, হালকা করেই পেঁয়াজটা ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে ভালো করে কষিয়ে নেব। খুবই সিম্পল রান্নাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি এর মধ্যে মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দেব। এবার দিয়ে দেব গুঁড়ো মশলা, দেব একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। লবণ তো ম্যারিনেট করার সময় দিয়েছি, এখন আর দেব না, লাগলে পরে আবার একটু দিয়ে দেব। এবার দিয়ে দেব জিরে, ধনে বাটা আর গোলমরিচ বাটা। এখানে আমি একসঙ্গেই বেটে রেখেছি, দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আমি এবার লো ফ্লেমে কষাবো।
এবার আমি ঢেকে রাখবো। দেখুন কষানো হয়ে গেছে বেশ সুন্দর মশলা। এবার দিয়ে দিলাম মশলা ধোয়া বাটিটা ধুয়ে একটু জল, আর কিন্তু জল দেব না। এবার আমি আস্তে আস্তে রান্নাটা করব লো ফ্লেমে। মাংস সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটা আর একটু কমিয়ে নেব। তারপরে এবার দিয়ে দেবো কাসুন্দ, আর একটু নামানোর আগে কাসুন্দ দিয়ে আমি সার্ভ করে নেব। রান্নাটা আমার হয়ে গেছে। কাসুন্দর একটা সুন্দর ফ্লেভার আসবে, সেই কারণে পরে আবার একটু দিলাম। এবার আমি সার্ভ করে নেব। দেখুন সার্ভ করে নিয়েছি। আবার দেখাবো পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।